নমস্কার বন্ধুরা, এবিএসকে চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা এখন তারাপীঠ থেকে শান্তিনিকেতনের উদ্দেশ্যে রওনা হয়ে গেছি সকাল সকাল। এবারে আমরা ভারত সেবাশ্রমে স্টে করব এবং ওখান থেকেই শান্তিনিকেতনে টুকটাক ঘুরব। শান্তিনিকেতনে আমাদের সমস্ত ঘোরা, আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে ভারত সেবাশ্রমে থাকা এবং ওই আশ্রমটাকেই ঘুরে দেখা। তো চলুন তাহলে, এই ব্লগটা একটু বড় এবং ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ধৈর্য ধরে সঙ্গে থাকবেন। আসুন তাহলে যেতে যেতে গল্প করা যাক। গাড়ি যতই জোরে ছুটুক না কেন, কিছু কিছু জায়গা এতটাই সুন্দর থাকে যে এমনি থমকে দাঁড়াতে হয় এবং 5 মিনিট সেই জায়গাটাকে একটু দাঁড়িয়ে থেকে উপভোগ না করলে ঘুরতে আসাটাই বেকার। দেখুন কত সুন্দর আঁকাবাঁকা পিচের রাস্তা, তার মাঝখান দিয়ে একটা আবার লাল মাটির মেঠো রাস্তা চলে যাচ্ছে। দুটো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে একটা বুড়ো বট গাছ, কত কিছুর সাক্ষী সেজে। মানে দাঁড়িয়ে থাকলে আপনার মন পাগলামো করবেই, পাগলামো কথা বলবেই। ইট পাটকেলের মধ্যে বাস করা মানুষগুলো যখন খোলা হাওয়া, খোলা প্রকৃতি পায়, তো ভেতর থেকেই সেই পাগলামোটা, প্রকৃতিপ্রেমী পাগলামোটা বেরিয়ে আসে। এটা আমার না, এটা সবারই হতে পারে। আমরা এখন দাঁড়িয়ে পড়লাম রাস্তায়। বাবা, মা ওখানে দাঁড়িয়ে শর্ট ভিডিও তুলছে পাখির বাসার মাঠে। জায়গাটা সুন্দর, ন্যাচারাল পরিবেশ পুরো। মানে এগুলো তো মা আবার সেটা না পড়ে যায় পেছনে ট্রেনে। সত্যি দেখ, যাদের এখানে মাঠ আছে, তাদের বাড়ির সামনে বিকালবেলাটা তো খেলতেও পারবে, সন্ধ্যাবেলা পর বসতেও পারবে। ব্যাপক তাই না বল? হালকা হালকা মেঘলা হয়ে আসছে। পথের পাঁচালির মতো সেই স্টেশন একদম কাছ দিয়ে নেই। ট্রেন যদি যেত তবে গল্পটা আরো সুন্দর হতো। ট্রেন যাওয়াটাই যে কি ভুলে গেছিল, তার জন্য সত্যি প্রায় কতটা টাইম ওয়েট করেছিল একটা ট্রেনের। এই জায়গাটা আবার দেখুন, পুরো মাঠের মাঝখানে একটা বটগাছ, বটগাছের তলায় কতগুলো গরু, আর এই পাশে গরুর মালিকরা সব গল্প করছে গাছতলার গাছের ছায়ায় বসে। আর ঠিক মাঠটার পাশে একটা কি সুন্দর লাল রঙের মন্দির, ছড়ানো ছিটানো গরুগুলো সব যে যার মতো চড়ে বেড়াচ্ছে। সামনে কোনো স্টেশন আছে বলে একেবারে গাড়ি চালাতে চালাতে গরমের মধ্যে মাথা ধরে গেছিল। এই রাস্তার মধ্যে বসে এখন চা খাওয়া হচ্ছে।
মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হবে মনে হচ্ছে আজকে। খুব ভালো ওয়েদার, কালকেও খুব ভালো ওয়েদার পেয়েছি, আজকেও খুব সুন্দর ওয়েদার। যা কষ্ট বারাসাতে পেয়েছি মানে এখানে সেই কষ্টটা পাওয়া গেল না, খুব ভালো ঘোরা গেল। সেটাই, চাটাও খুব চাটাও সুন্দর, দারুণ, দারুণ চা। খুব দারুণ চা। রেস্টুরেন্টটা দেখা খুব সুন্দর, রাস্তার উপরে ছোট, ভেতরে আবার চালা করা আছে না, দেখবি আর? হোটেল এটা? হ্যাঁ। হ্যাঁ। দেখতে দেখতে ঢুকে গেলাম ভারত সেবাশ্রম। গুগল ম্যাপে দেখাচ্ছে একদম কাছেই, মিনিট 5 রাস্তা। ঢুকেই গেছি, এই লেনেই হওয়ার কথা, গুগল তো সোজাই দেখাচ্ছে। এই যে চলে গেল, এইটা মনে হয়, এই তো চলে গেল। এইটা হচ্ছে একবার দাদা দিদি ভাই বলছি ভারত সেবাশ্রমে যাবো কোন দিকটা? এখান থেকে গাড়ি ঢুকবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। আমাকে ম্যাপে দেখাচ্ছে, দেখো সোজা ম্যাপে আমাকে সোজা দেখাচ্ছে। এই যে গেট দেখা যাচ্ছে, এই গেটটা ভারত সেবাশ্রম ম্যাপে দেখাচ্ছে আবার একটু সামনে গিয়ে, পুরো গ্রামের ভেতরে অ্যাকচুয়াল গেটটা এখানে। এই তো লোক আসছে। সুন্দর জায়গা, সুন্দর। আমাদের সামনে মোবাইল মাঠে বলছি রুম নেবো, কোন দিকে যাবো? ডান দিকে যাবো? হ্যাঁ আচ্ছা, গাড়ি কোথায়? গাড়ি নিয়ে যাবো, গাড়ি নিয়ে ওই এটা একটা গাড়ি ডান দিকে যাবো। আচ্ছা আচ্ছা, এখানে সেই জায়গা। বিশাল বড় মাঠ। সুন্দর সেই মাঠে বা বসে থাকলে তো সময় কেটে যাবে। ইয়েগুলো দেখেছিলাম না ইউটিউবে, ওই যে এখানে কার সাথে কথা বলবো, কোথায় কথা বলবো? হ্যাঁ হ্যাঁ, এইটা আচ্ছা, ওই 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 রাস্তাটা দিয়ে ঢুকবো। আচ্ছা আচ্ছা, গাড়ি নিয়ে যাবো তো? মাঠের উপর দিয়ে নিয়ে যাবো, যাই হোক। না, মাঠের উপর দিয়ে যাবো। মন্দিরটা দেখি সন্ধ্যা আরতি হয় খুব সুন্দর। ব্যাপক। মন্দিরটা দেখে গেলেই ভালো। আরে ঠিক আছে, চলো না, বলছে তো, কোনো চাপ নেই। অফিস ঘর কোথায়? ওই সামনে নাকি? ছাত্রবাস। এটা মনে হচ্ছে অফিস। হ্যাঁ এটাই। এই হলো বোলপুরের ভারত সেবাশ্রম সংঘ। এখানে ট্যুরিস্টদের থাকার জন্য যে ধর্মশালাটা আছে সেটা বিশাল বড়, ইউ প্যাটার্নের যে বিল্ডিংটা দেখছেন এইটা পুরোটাই ধর্মশালা এবং পুরোটাই একসঙ্গে জোড়া। আর প্রত্যেকটা সাইডে একটা করে গাড়ি বারান্দা টাইপের একটু এগোনো বারান্দা আছে, যেটা প্রত্যেকটা ফ্লোরে সবাই পাবে এবং কমন। আর খুব সুন্দর, আসুন দেখিয়ে দিচ্ছি। এবং প্রায় 200 থেকে 250টা রুম আছে এবং অন্যান্য বড় হোটেলের মতনই প্রত্যেকটা রুমে সুব্যবস্থা আছে সব ধরনের। শুধু সেলফ সার্ভিস, এখানে কোনো কেয়ারটেকার বা রুম সার্ভিস দেওয়া হয় না। আমরা নিয়েছিলাম এসি এবং এই বাহাতের বিল্ডিং দিয়ে আমাদের এন্ট্রিটা, আসুন দেখিয়ে দিচ্ছি। এই কমন প্যাসেজ দিয়ে গ্রাউন্ড ফ্লোর দিয়ে সোজা হেঁটে একটু এগিয়ে গেলেই
পেয়ে যাবেন বাঁ হাতে একটা সিঁড়ি, সিঁড়ির ঠিক ডান হাতে একটা লিফটের ব্যবস্থা আছে, যেটা এখনও চালু হয়নি, হয়তো আপনারা সামনের দিন এলে পেয়ে যেতেও পারেন। এই যে ব্যবস্থা করা হচ্ছে এখন লিফটের, এই যে লিফটের জায়গাটা। তো সিঁড়িগুলো এতটাই ছোট ছোট আর স্মুথ, মানে ধাপগুলো খুবই ছোট, কোনো অসুবিধা হয়নি ওঠানামা করতে। যে অনেকেরই হাঁটুর সমস্যা থাকে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। আর যে গাড়ি বারান্দার কথাটা বলছিলাম, এই সেই গাড়ি বারান্দা, যেখানে দুটো তিনটে চেয়ার রাখা থাকে, সবাই এসে এখানে দাঁড়াতে পারে, সুন্দর সুন্দর ফটো শ্যুটও করতে পারবে, ফটো তুলতে পারবে। দারুণ ভিউ, এদিক ওদিক যেদিকে সামনেই মন্দিরও দেখা যাচ্ছে, খেলার মাঠও দেখা যাচ্ছে, আর বিল্ডিংয়ের আর একটা পোর্শনও দেখা যাচ্ছে পরিষ্কার, খুব সুন্দর। আর পুরো বিল্ডিংটাই নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, ঢুকে গিয়ে এরকম বাহাতে আমাদের পুরো কমন প্যাসেজ দিয়ে গিয়ে 207 নম্বর এই যে রুমটা, এখানে এই রুমটার ভাড়া নিয়েছে 1400 টাকা। এসি সিঙ্গেল বেড ভাড়া হচ্ছে 1200 টাকা। আমরা 3 বেড নিয়েছি, মানে ডাবল তার সঙ্গে একটা সিঙ্গেল, 3 বেড পার হেড হিসেবে বেড়েছে আরও 200 টাকা, মানে আমাদের 3 জনের পড়লো টোটাল 1400 টাকা। রুমে এসি আছে, বড় একটা মিরর আছে, আর গুড নাইট মেশিনও দিয়েছে, ডাইনিং টেবিল আছে, 3টে চেয়ার আছে সঙ্গে, যে তার মধ্যে 2টো চেয়ার আমরা ব্যালকনিতে রেখেছি, বারান্দায় বসে একটু আড্ডা মারা যাবে তার জন্য। আর তার সঙ্গে রুমে আছে একটা সুন্দর আলনার ব্যবস্থা। আর বাথরুমে যেহেতু এখন আমার ছেলে স্নান করছে তো দেখানো যাবে না, কিন্তু বাথরুমে গিজারের ব্যবস্থাও আছে। বাথরুমটা বেশ বড়। তো দেখুন কি সুন্দর, পুরো মাঠ, খোলা মাঠ, চাষের ক্ষেত, সবুজই সবুজ, চারিদিকে খোলা আকাশ, খোলা হাওয়া, অফুরন্ত হাওয়া। আর যে নীল নীল শেডগুলো দেখছেন ওগুলো কিন্তু এখানকার গোশালা, পরে দেখানো যাবে। এখন আপাতত রুমটা দেখাই, একটু রুমটা দেখে নিই। কমন প্যাসেজ ছাড়াও কিন্তু প্রত্যেকটা রুমের সঙ্গে একটা পার্সোনাল ব্যালকনি আছে। পুরো মানে ডোর ক্লোজ করে দিলেও এখানে মানে রুমের ভেতরটা যথেষ্ট খোলামেলা, এবং দুদিকের জানলাগুলো বিশাল বড়। রুমের প্যাসেজটাও মানে 3টে বেড দেওয়া সত্ত্বেও বিশাল বড়, খুব সুন্দর। যেহেতু আমরা অবেলায় ঢুকেছি তো আমাদের বাইরে লাঞ্চ সেরে নিতে হয়েছে। তো লাঞ্চ সেরে যখন ঢুকেছিলাম ভারত সেবাশ্রমে, মনে হচ্ছিল আশ্রমটার মধ্যে কোনো জনপ্রাণী নেই, শুধু আমরাই আমরা। বাবা, বিকেল 4টে বাজার পরে যখন দেখছি 4টে বড় বড় মাঠ, বাচ্চা কিলবিল কিলবিল করছে, চারিদিকেই সব ফুটবল খেলা, হই হই রক, কি অসাধারণ লাগছে তখন, বিকালটা অসাধারণ লাগছে। আর টুরিস্টও একটা দুটো দেখা যাচ্ছে, এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। সবাই আদিবাসী ভাষায় নিজেদের মধ্যে কী সব বলছে বোঝবার উপায় নেই, শুধু মজা লাগছে ওদের খেলাটা দেখেই। আমি আর রাজ রুমে ঢুকে গেলাম, ব্যালকনি থেকে ওদের সবার খেলা দেখে মজা নিচ্ছি। ততক্ষণে আমার হাজব্যান্ড পুরো মাঠ জুড়ে ঘুরে ঘুরে, এমনকি গোশালায় পর্যন্ত ঘুরে ঘুরে সমস্ত ভিডিও তুলতে থাকলো। দারুণ লাগছিল, দারুণ, অসাধারণ।
অনেক দূর অব্দি গরু, ওপাশে আবার দুটো লাইন আছে, ওই চালের ওপারে আবার লাইন আছে। হ্যাঁ, মনে হচ্ছে দেখানো যাবে, একটু যাই দেখি। এত বড় গোশালা মেনটেন করা মুখের কথা নয়, প্রচুর, মানে 5টা লাইন টোটাল গরুতে ভর্তি, 5টা লাইনে। এখানে এই যে এত গরু দেখলেন, এর গোবর থেকে তৈরি হয় বায়োগ্যাস, এবং এই ব্যবস্থা এখানে করা আছে। আর এই যে বায়োগ্যাস যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে মাটির তলা দিয়ে পাইপলাইন সোজা চলে গেছে রন্ধনশালায়, এবং সেখানে এই যে আমরা যে নর্মাল গ্যাস ব্যবহার করি রান্নার জন্য, এখানে কিন্তু এই বায়োগ্যাস ইউজ করা হয়। এই বায়োগ্যাস দিয়ে রান্না হয়, এছাড়া কাঠের জ্বালানিতেও রান্না হয়। এইটা আমার কাছে একদমই নতুনত্ব, এটা আমি পড়েছি শুনেছি বায়োগ্যাস, কিন্তু কোনোদিন চোখে দেখিনি, এই প্রথম দেখলাম। হাত দাঁড়া, হাত দাঁড়া। দারুণ লাগছে না? হেভি লাগছে। এতক্ষণ প্রত্যেকটা মাঠ জুড়ে যারা দাপিয়ে বেরিয়েছে, 6টা বাজার সঙ্গে সঙ্গে তারা নিমেষে ফ্রেশ হয়ে ধুতি পরে আশ্রমে পূজার মন্দিরে চলে গেলেন এবং প্রার্থনাও শুরু করে দিয়েছে। মানে আমাদের কথা বলতে, চোখের পলক ফেলতে যা টাইম লাগে, এদের কাজ করতে বা চেঞ্জ হতে টাইম লাগে না। দেখুন কত ছোট ছোট বাচ্চারা সবাই প্রার্থনা মহলে পৌঁছে গেছে। আর সন্ধ্যার পরিবেশটা একদমই মন্ত্রমুগ্ধ করবে, যে আপনি দাঁড়িয়ে ওদের প্রেটা শুনতে বাধ্য হবেন, এতটাই মোহময়ী হয়ে উঠবে সন্ধ্যাটা, আপনার মানে স্কুল লাইফের কথা মনে করিয়ে দেবে। দেখুন প্রত্যেকেই কিন্তু আমরা প্রচুর জায়গা ঘুরেছি এবং ঘুরি, কিন্তু এই ধরনের পরিবেশ একদমই বিরল, কোথাও পাওয়া যাবে না।
জলখাবার খেয়ে যাবে নাকি তাহলে পুজো দিয়ে খাবে না না, আমাদের পুজো দেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা মা তারাকে পুজো দিয়ে এসেছি ওখানে। তাহলে ইয়ে করবো ওই পুরি ঘুগনি কিছু করবো কি বললো ওখানে ওটা? চা তো জলটা তার যেটুকু বা হয়ে গেছে কি পাওয়া যায় কি টিফিনে? টিফিনে পুরি ঘুগনি চপ ডিম টোস্ট ডিম টোস্ট, বাটার টোস্ট নেই না? বাটার টোস্ট, ডিম টোস্ট কত করে? 25 টাকা আচ্ছা ঠিক আছে, দেখি বেরোই, তোমার ফোন নাম্বার আসবেন তখন আমি করবো সঙ্গে সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ। ঠিক আছে। পেঁয়াজ লঙ্কা এটা ডিম টোস্ট ঠান্ডা ভালো লাগে না। পুরি সবজি খাবে? পুরি সবজি না না আর ডিম টোস্টে বেটার হবে। তাই পরে যেটা রাস্তায় বেরিয়ে যা হবে হবে। একদম 5 মিনিট বসে করা হয়ে যাবে ঠিক আছে, ঠিক আছে, দুজনকে করে দেবো ঠিক আছে। আমার ছেলেও আছে 3 জন। আর ওই আবার কোথায় হয়েছে নতুন? ও পরের দিন সকাল সকাল রাজের বাবা আমি বেরিয়ে গেটের সামনেই একটা চায়ের দোকান আছে, ওখানে গিয়ে চা খেলাম আর একটু আশেপাশের গ্রামটা হেঁটে ঘুরে বেড়ালাম। ওই পথে একই আপনাদেরও দেখাচ্ছি, দেখুন কি সুন্দর। হয়েছে ও আমরা ছোট্ট একটা পুচকি ঘর দেখো, ছোট্ট একটা পুচকি ঘর। সব মাটির বাড়ি, মাটির বাড়ি, মাটির দোতলা, দোতলা বাড়ি। হ্যাঁ। মাছটা দেখো আম গাছের গাছ গাছ বাড়িটা আর বট গাছটা ওই বাড়ির মাথায় দেখো নৌকা দেখো হ্যাঁ। বট গাছের ঝুড়ি গোটাবি ধরবি না তো আবার, রাস্তা চেঞ্জ করে দেবে। এটা আশ্রমের ভেতরের গার্ডেন, ছোট ছোট মানে কৃষ্ণচূড়া গাছ আর ওই চায়না টগর, ছোট ছোট টগর গাছ দিয়ে ডিজাইন করে সাজানো, মাঝখানে মাঝখানে কি মানে শিউলি গাছ, কাঁঠাল গাছ সবই আছে।
না, এগুলো ইন্স্যুরেন্স করা, ট্যাগ লাগানো। আচ্ছা, ইন্স্যুরেন্স আছে তো। ও তাহলেই মেয়ে আসবে দেখে আরো। আমাদের মনে হয় ঝুলটা না অনেক দূরে পড়া আছে, এত কাছ থেকে তুললো। সেদিনটা জানা না। সিল্কের জামা টামা আছে। কি রান্না হচ্ছে আজকে দাদা? আজকে কি হবে মেনুটা? হ্যাঁ সারাক্ষণই আপনাদের কাজ করতে হচ্ছে। হ্যাঁ সারাদিন এটা গ্যাস। কোথায় গ্যাস? এই যে তোমার পাও গ্যাস পাও গ্যাস এই যে বাইরে ওই যে সেই গোবর গ্যাস, গোবর গ্যাস। বায়োগ্যাস। বায়োগ্যাস। এই রুটির কি মেশিন এটা? ও রাতে রুটি এখান থেকে খেয়েছি আমরা। বেশি হলে এই মেশিন দিয়ে তৈরি হয়, আর অল্প হলে হাতে তৈরি করে। আচ্ছা বেশি হলে মেশিনে তৈরি করে, আচ্ছা আচ্ছা। আর অল্প হলে খাবে না। আর যখন কি হয় 500-600 হ্যাঁ এখন 400-450 প্রতিদিন, হ্যাঁ 400 মানে বাচ্চা কাচ্চা ধরে। বাচ্চা আপনাদের সবার ব্যবহার এত সুন্দর, মানে এই সে ভেতরে, হ্যাঁ কারো কোনো ই নেই একদম। হ্যাঁ আপনারা কোথায় আসেন স্যার? আমরা কোথেকে এসছি? আমরা বারাসাত। আপনারা কি সব এই ভেতরেই থাকেন? আপনাকে তো দেখছিলাম রাত্রিবেলা। আপনি তো খাবার হ্যাঁ। খাবার দিয়েছিল, ওই খাবার দিয়ে সবজি কাটি রান্না করা হয় সব। মানে সারাদিন কাজের মধ্যেই, সারাদিন সারাদিন। সারাদিনটার সময় আসবে। হ্যাঁ, ওনাকে তো জিজ্ঞেস করছিলাম যে কোন দিকে রান্না হয়। এগুলো কি আপনাদের এই সবজি সব আপনাদের ক্ষেতেরই? সবাই পটলটো গাজরটা এগুলো কেনা, আচ্ছা কুমড়ো বেগুন ভেন্ডি লাউ পুঁই কুমড়ো এসব, কচু আলু সব আলু কচু সরষে। ওইদিকে যাবেন সবজি বাগান ফলের বাগান সব আছে। হ্যাঁ, আমি তো বলছিলাম ওইদিকে বসাল আছে, সবজির বাগানের দিকে চলো। ওই ধর্মশালা পেছনে আছে। আমি গরুর এই জায়গাটা দেখে আসি। আর ওখানে গোয়াল ঘরটা দেখে আর ওখানে গোবর গ্যাস আছে, হ্যাঁ, এখানে গোবর গোবর গ্যাস সব রান্না হচ্ছে। वो सब আসবেন তবে সব দেখবেন বুঝছো। উৎসবে আসতে হবে। কখন উৎসব হয়? ওই তো হয়ে গেল ফাল্গুনে? ফাল্গুন মাস, আমি ফাল্গুন মাঘ মাস শেষ দিকে। খুব বসে অনেক বহুত গেস্ট আছে। এখন তো গ্যাস কম আছে, শীতে এই দুর্গা পুজোর পর থেকে 200, 250, 300 এরকম গ্যাস হয় দিনে রাত্রে। দিন রাতে সব আমরা তো অফ সিজন দেখেই বেরোই ফাঁকায় ফাঁকায়।
সিজনে খুব সমস্যা, ভিড় হয়। কালকে এসছেন কালকে সকালবেলা সব বাচ্চারা স্কুলে যাবে বলে সব ড্রেস পরে চলে এসছে, মাঠের মধ্যে প্রেয়ার করে যে যার ক্লাসরুমে ঢুকবে। তাল খুঁজছো? হ্যাঁ, খাওয়ার লোক। এরপর আজকে আমাদের শান্তিনিকেতনে বেরোতে হবে সাইট সিনে, মানে টুকটাক কিছু সাইট সিন করবো, যেমন ধরো খোয়াইয়ে যাব, কঙ্কালীতলা যাব, ফুল্লরা মাতার ওখানে যাব, এইরকমই টুকটাক যদি পারি আমার কুঠিয়ে করব। তো বিশ্বভারতীতে ঢুকবো না এবারে, বিশ্বভারতী ঢোকার কোনো ইচ্ছে নেই। তো যাই হোক, যেটা মেন কথা, ভারত সেবাশ্রমে কিন্তু সব সেলফ সার্ভিস, কোনো কেয়ারটেকার নেই, কোনো বয় টয় নেই। তো এখানে খাবার সিস্টেমটা হলো লাঞ্চ বা ডিনার 60 টাকা করে, আপনাকে আগে টিকিট কেটে জানিয়ে দিয়ে যেতে হবে এবং ওরা টাইম দিয়ে দেবে, সেই টাইমে এসে আপনাকে খেতে হবে। আর টিফিনটা ফ্রি, সকালের যে টিফিনটা সেটা ফ্রি, বিকালে সেরকম কোনো ব্যবস্থা নেই। তো 60 টাকায় এখানে নিরামিষ, পুরোটাই নিরামিষ, আমিষ কোনো নেই। তো বাড়িতে সবাই মাছ মাংস সবাই বাড়িতে যে যার বাড়িতে খায়, কটা দিন নিরামিষের ওপর নির্ভর করে এই জায়গাটা ঘোরাই যায়। খুব সুন্দর লাগলো আমার, জায়গাটা অসাধারণ। তো আপাতত ভারত সেবাশ্রমের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে থাকবেন। আমাদের যাত্রা এখনও শেষ হয়নি কিন্তু, আসছি পরের ব্লগে। তাহলে আজ এই পর্যন্তই, বাই বাই, টাটা।